12টা কি আছে? 12টা বলা আছে একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা, 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। 12টা বলা আছে, তাহলে আয়তন কত হবে? আয়তন, কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই বলা আছে, তাহলে আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 7.5 6 ইন্টু 5.4 সমান 243 ঘন ডেসিমি। ঘন ডেসিমি এগুলো আছে। চা ভর্তি, তাহলে চা ভর্তি বাক্সের ওজন কত? চা ভর্তি বাক্সের ওজন বলা আছে 52 কিগ্রা, 350 গ্রাম, এটা বলা আছে। তাহলে এটা সমান কত হবে? 52 প্লাস 350 বাই 1000, গ্রামটাকে কেজিতে পরিণত করলাম, তাহলে 52 প্লাস 350 বাই 1000 সমান 52.35। দুটো সংখ্যার আগে হবে 100 ধাপে, এত কিগ্রা। কিগ্রা এটা। তাহলে খালি অবস্থায় বাক্সের ওজন কত আছে? খালি অবস্থায় বাক্সের ওজন সমান বলা আছে 3.75 কিগ্রা, এটা বলা আছে খালি অবস্থায় বাক্সের ওজন। তাহলে চায়ের ওজন কত হবে? চা এর ওজন সমান ভর্তি অবস্থায় এটা আর খালি অবস্থায় এটা, তাহলে 52.35 মাইনাস 3.75 সমান 48.60 কিগ্রা, এটা হবে। এবার বলা আছে 243 ঘন ডেসিমি চায়ের ওজন, তাহলে কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে 243 ঘন ডেসিমি চা এর ওজন কত? তো এটা হচ্ছে 243 ঘন ডেসিমি চায়ের ওজন 48.60 কিগ্রা। এটা হচ্ছে 243 ঘন ডেসিমি চায়ের ওজন। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে? না তো 48.60 বাই 243 কিগ্রা। এটা সমান আবার কি? এটা সমান 48.60 বাই 243 ইন্টু 1000 গ্রাম, এটাকে আবার গ্রামে পরিণত করলাম, তাহলে 1000 গ্রাম। এটা সমান আবার কত হবে? এটা সমান হবে 4860 বাই 243 ইন্টু 100, কারণ দশমিকটা তুলে নিলাম তার জন্য নিচে 100 বসালাম, এটা 1000 সমান 200, এটা কাটলে 20 হয় 200 গ্রাম, তাহলে 200 গ্রাম অ্যান্সার। 13টা কি বলা আছে? একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটের ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে x এর মান কত হবে? তাহলে 13টা কি হবে? 13টা এখানে বলা আছে যেহেতু বর্গাকার ভূমি, যেহেতু বর্গাকার ভূমি বলা আছে, তাই এটা কি হবে? তাই দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ, এটা হবে। প্লেটের দৈর্ঘ্য বলা আছে, প্লেটের দৈর্ঘ্য বলা আছে x সেমি, অতএব কি হবে? প্রস্থ সমান x সেমি হবে, সেমি। আর কি বলা আছে? বেধ বলা আছে,
আর এই বেধটা হচ্ছে উচ্চতা, বেধ বলা আছে। তাহলে বেধ সমান উচ্চতা সমান কত হচ্ছে 1 মিলিমিটার, মিলি 1 মিলিমি সমান হচ্ছে 1/10 সেমি। এটাকেও সেমিতে পরিণত করলাম, মিলিমি ছিল তার জন্য। তাহলে প্লেটের আয়তন কত হবে? প্লেটের আয়তন কত হবে? প্লেটের আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স, এক্স প্রস্থ এক্স ইন্টু এক্স, আর উচ্চতা হচ্ছে 1/10, 1/10 1 x²/10 ঘন সেমি হবে, এটা ঘন সেমি। তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন কত বলা আছে? 1 ঘন সেমি পিতলের ওজন কত বলা আছে? 1 ঘন সেমি পিতলের ওজন বলা আছে 8.4 গ্রাম বলা আছে। তাহলে এটা, তাহলে x²/10, তাহলে x²/10 ঘন সেমি পিতলের ওজন কত হবে? 8.4 ইন্টু x²/10 গ্রাম, এটা হবে। তাহলে এটা সমান বলা আছে 4725। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি আমরা? প্রশ্নানুসারে কি লিখতে পারি? তো x²/10 ইন্টু 8.4, এটা সমান বলা আছে 4725, এটা বলা আছে। তাহলে x² সমান 4725 ইন্টু 10, 10টা ওইদিকে গেল, তাহলে 8.4, আর 8.4টাকে তুলে দেওয়ার জন্য আবার 10 বসালাম, তাহলে এটা হবে 21, 4 × 21 = 84, আর এটা মানে হচ্ছে 125, 21 দিয়ে ডাইরেক্ট কাটবে, কত হবে? 21 দিয়ে ডাইরেক্ট কাটলে হবে 225, হয় 225। তাহলে x² সমান কত হবে? না তো 225 ইন্টু 25, অতএব x সমান কত হবে? √, এই 225কে হবে 15 ইন্টু 15, আর এই 25কে করতে পারি আমরা 5 ইন্টু 5, অতএব x সমান 15 ইন্টু 5 সমান 75। তাহলে এটা হবে অ্যান্সার। 14টা কি বলা আছে? চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। তাহলে 14টা কি হবে? তো 14টা দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কত বলা আছে? দৈর্ঘ্য সমান 14 মিটার বলা আছে এটা, আর প্রস্থ বলা আছে, প্রস্থ সমান 8 মিটার বলা আছে, দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে। তাহলে প্রতিটি গর্ত বলা আছে সমান, তাহলে প্রতিটি গর্ত সমান বলা যাচ্ছে, সমান আকারের বলা আছে প্রতিটি গর্তে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে মাটি খুঁড়ে রাস্তা উঁচু করেছে, অর্থাৎ এটা হচ্ছে আয়তন। তাহলে মাটি খুঁড়ে রাস্তা যেটা উঁচু করেছে সেটা হচ্ছে আয়তন, মানে মাটি খুঁড়ে রাস্তা উঁচু করেছে, অর্থাৎ এটা হচ্ছে আয়তন, এটা আয়তন। এটা যদি আয়তন হয় তার মানে হচ্ছে আয়তক্ষেত্রাকার গর্তের আয়তন কত হবে? তাহলে আয়তক্ষেত্রাকার গর্তের আয়তন কত হবে? তো আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমরা জানি উচ্চতা। তাহলে এখানে কি বলা আছে?
টি আয়তন করতে পার গর্তের আয়তন সমান 14 × 8 × উচ্চতা। উচ্চতা আমাদের বার করতে হবে, আর 14 আর 8 বলা আছে দৈর্ঘ্য আর প্রস্থ, তার জন্য আমরা লিখে দিলাম। তাহলে 30টি কত হবে? 30টি আয়তক্ষেত্রাকার গর্তের আয়তন সমান 30 × 14 × 8 × উচ্চতা, এটা বলা আছে। তাহলে আমাদের এখানে প্রশ্নানুসারে কি হবে? এটা সমান বলে দেওয়া আছে 2520। তাহলে প্রশ্নানুসারে কি হবে? 30 × 14 × 8 × উচ্চতা সমান বলা আছে 2520, এটা বলে দেওয়া আছে। তাহলে 0 0 কাটলো, তাহলে কত হবে? 3 দিয়ে যদি কাটে তাহলে 84 হবে। তাহলে 7 × 84, সরি এটা 7 দিয়ে, মানে 7 × 2 = 14, 7 × 84, তাহলে 6 × 12, এটা 4 × 2 = 8, 3 × 2 = 6। অতএব উচ্চতা সমান 3/4, 3/4 সমান হচ্ছে 0.75 মিটার, এটা উচ্চতা। এবার 0.75 মিটার সমান হচ্ছে 0.75 × 100 সেমি সমান 75 সেমি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 15টা কি আছে? ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি। 15টা এখানে একটি চৌবাচ্চা আছে, তাহলে একটা চৌবাচ্চা এটা ধরে নিলাম। তাহলে এখানে প্রতিটি বাহু বলা আছে 1.2 করে, তাহলে এটা 1.2, এটা ধরে। তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, এটা আমরা জানি যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে যেহেতু চৌবাচ্চাটি ঘনকাকৃতি, তাহলে যেহেতু চৌবাচ্চাটি ঘনকাকৃতি, তাহলে এটা কি হবে? দৈর্ঘ্য = প্রস্থ = উচ্চতা হবে। ঘনকাকৃতি হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়। তাহলে এখানে কি হচ্ছে? প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কি হবে? অতএব প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কি হবে? না তো 1.2 এটা বলা আছে, 1.2 মিটার বলা আছে, তাহলে এটার সাথে 10 গুণ সমান 12 ডেসিমিটার। এটা ডেসিমিটার করে নিলাম কারণ এটা হচ্ছে ডেসিমিটার। তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হবে? চৌবাচ্চাটির আয়তন কত হবে? এটার কিউব, 12 কিউব, বাহুর কিউব, এটা আমরা জানি, এটা হচ্ছে বাহুর কিউব যদি হয় তাহলে এটা 144 × 12 সমান 1728 ঘন ডেসিমি, এটা হবে। এবার 64 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চাটিতে হচ্ছে 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে এটা কি আছে? 64 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চাটিতে 1/3 অংশ কি হলো? জলপূর্ণ আছে, 1/3 অংশ জলপূর্ণ আছে। তাহলে খালি কতটা হয়েছে? তাহলে খালি হয়েছে কত? না 1 - 1/3 সমান 2/3 অংশ এটা খালি হয়েছে। এটা যদি খালি হয়েছে তার মানে হচ্ছে 64 বালতি জল, অর্থাৎ আয়তনের 2/3 অংশ
এটা সমান 64 বালতি জল সমান হচ্ছে আয়তনের 2/3 অংশ। এটা 64 বালতি জল সমান কত হবে 1728 2/3 লিটার জল। কারণ এটাতে আয়তন এটা পেয়েছি 1728, তাহলে 1728 বসিয়ে দিলাম, আয়তনের 2/3 অংশ সমান এত লিটার জল। তাহলে 1 বালতি জল সমান কত হবে, তাহলে এটা সমান করে নিই আগে, এটা সমান হচ্ছে 576, তাহলে 576 ইন্টু 2, তাহলে 1 বালতি জল সমান কত 576 ইন্টু 2 বাই 64, এই 64টা এদিকে, তাহলে লিটার জল সমান এটা কত হবে, এটা 2 দিয়ে কাটলে 32 হবে, এটা 4 4 32, এটা 72 হবে, 4 8 72, এটা সমান হচ্ছে কত 800 লিটার জল। এটা হচ্ছে অ্যান্সার। 16টা কি আছে, 16টা বলেছে এক ব্রোশ দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। এখানে বলা আছে এক ব্রোশ সমান 12 ডজন বলে দেওয়া আছে। আর বলা আছে কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করলি। তাহলে প্রথমটা আগে করি। 16টা হচ্ছে এখানে বলা আছে এক ব্রোশ সমান বলা আছে 12 ডজন, এটা বলা আছে। আর 12 ডজন সমান কি জানি আমরা, 12 ইন্টু 12 ডজন সমান হচ্ছে 12টা, এটা হচ্ছে টি সমান 144 টি, এটা আমরা জানি যেহেতু 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে এবার কি বলা আছে একটি প্যাকেটের দৈর্ঘ্য, একটি প্যাকেটের দৈর্ঘ্য সমান 2.8 ডেসিমি সমান কত না, তো 2.8 ইন্টু 10 সমান 28 সেমি। প্রস্থ কি হবে, প্রস্থ সমান হচ্ছে 1.5 ডেসিমি, 1.5 ইন্টু 10 সমান 15 সেমি। আর উচ্চতা কি বলা আছে, উচ্চতা 0.9 ডেসিমি সমান 0.9 ইন্টু 10 সমান 9 সেমি, এটা বলা আছে। তাহলে একটি প্যাকেটের আয়তন কত হবে, একটি প্যাকেটের আয়তন কত হবে, এটা সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। আর এখানে দৈর্ঘ্য বলা আছে 28, প্রস্থ বলা আছে 15 আর উচ্চতা বলা আছে 9, এটা বলে দেওয়া আছে। হচ্ছে এক, তাহলে একটি দেশলাই বক্সের আয়তন কত হবে, আয়তন এটা একটি প্যাকেট বলা আছে, আর একটি প্যাকেট মানে আমরা জেনেছিলাম যে 144টি আছে, 144টি বক্স একটি প্যাকেটে। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, তাহলে একটি দেশলাই বাক্স সমান হচ্ছে 28 ইন্টু 15 ইন্টু 9 বাই 144, এটা সমান হচ্ছিল 105/4 সমান 26.25 ঘন সেমি, এটা একটা অ্যান্সার। আবার কি বলেছে কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তাহলে এবার আবার বলা আছে দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা সমান x সেমি, এটা ধরে নিয়েছি। তাহলে প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে কি হবে না, তো 5 এটা বলা আছে, 5 দৈর্ঘ্য বলা আছে 3 ইন্টু প্রস্থ বলা আছে 3.5 আর উচ্চতা আমরা এটা x ধরে নিলাম সমান 26.25, এটা
যেটা বার হয়েছে এটা আয়তনের, এটা যেটা আয়তন ছিল এটার সাথে প্রশ্ন অনুসারে যদি করা হয় তাহলে এটা যদি কাটে তাহলে 5.25 এটার সাথে 1.5, অতএব x সমান হচ্ছে 1.5 সেমি। এটা হচ্ছে অ্যান্সার।